হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। আজকে করব পটল ভাজা আর কাঁকরোল ভাজা। আজকে আমি মায়ের বাসায় আসলাম ভোর 7টার সময় ভাবি এসে আমার হাবি পরোটা বানিয়েছে আর নিজের হাতে। ওইটা অবশ্যই স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। আর বাইরের বউ কী রান্না করছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার ছোটো ভাইয়ের বউ চিকেন রান্না করেছিল নাকি, এখন আবার ফ্রিজ থেকে বের করে গরম দিল। আজকে চিকেন আর কাঁকরোল ভাজি, এগুলো দিয়েই হবে দুপুরের খাবার। এই যে আমি পটল ভাজা দিয়ে দিয়েছি, একটু ভাজার পরে আমি উল্টিয়ে দিব। চিমনি না দেখলে আবার আপনারা বিশ্বাস করবেন। এই যে মায়ের বাসায় আসলাম, ভাজা হয়ে যাচ্ছে, আমি উল্টে দিলাম পটলগুলো। দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি পটলগুলো তুলে নিয়ে কাঁকরোলগুলো দিয়ে নিব। এই যে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে নিলাম ভালোভাবে। এখন আমি ভেজে রাখা কাঁকরোল আর পটল ভাজা দিয়ে নেব। এই যে আমার বোন কি সুন্দর করে কাঁঠাল ভাঙছে। আমি তো জীবনও ভাঙতে যাই না, একদিন ভাঙছিলাম, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম। মাশাআল্লাহ, কাঁঠালগুলো মনে হয় পেকে একদম নরম হয়ে গিয়েছে। আমার অবশ্যই শক্ত কাঁঠাল খেতেই ভালো লাগে। আস্তে আস্তে কাঁঠালের কোয়াগুলো বের করা হবে। কাঁকরোল আর পটল ভাজাগুলো দিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। করছি এখন পাস্তা চিকেন দিয়ে। বেশি রান্না করব না, খুব অল্প পরিমাণে। এখন আমি ভালোভাবে নেড়ে দিব। এখানে আমি 1 প্যাকেট মশলা অ্যাড করেছি, পাস্তা মশলাটাই যদি লাগে আরেকটা দিব। ঝটপট কিন্তু এভাবে রেডি করে ফেলা যায় মজাদার পাস্তা। এখানে আমি তেমন কিছু ইউজ করি না। একটা চিকেন, একটা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, পরিমাণ মতো তেল, স্বাদ মতো নুন, ব্যাস হয়ে গেছে আমার পাস্তা। রান্না করব আমি ঢেঁড়স ভাজি। তেল দিয়ে শসা, এখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। আর এখানে রান্না করবো পাবদা মাছ। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে নিয়েছি। এখন দিব আমি সামান্য রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নিব আমি, পেঁয়াজ কুচি। বেশি দিচ্ছি না, পেঁয়াজের যা দাম এখন। ওই ফুলটিটা ভালোভাবে আমি এটা কষিয়ে নিব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপর আমি সব মশলা দিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। আমি এখানে আদা পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার আর হলুদের গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি। স্বাদ মতো নুনও দিয়ে নিয়েছি। অনেকে লবণ বলে, আমার নুন বলতে বেশি ভালো লাগে। যখন আমি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে নিচ্ছি। ঢেঁড়স কিন্তু সবসময় কাটার আগে ধুয়ে নিতে হবে। এখন আমি ভালোভাবে নেড়ে দিব, তারপর ঢাকনা রেখে দিব।
এখানে আমি মসুর ডাল দিয়ে শসা রান্না করব, তাই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি সব দিয়ে নিয়েছি। এখন দিচ্ছি আমি আদা পাউডার। আদা বাটা না দিয়ে আমি আদা পাউডার দিলাম। তারপর দিব আমি হলুদ পাউডার, তারপর দিয়ে দিব আমি ধনিয়া পাউডার। এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়ো অ্যাড করবো না। আপনারা যদি চান একটু কালারের জন্য দিতে পারেন। এখানে একটু সামান্য জিরে পাউডার দিয়ে নিব। পরিমাণ মতো নুন দিয়ে নিব। পরে নুন যদি কম হয় তাহলে দেওয়া যাবে। এখন আমি ভালোভাবে এটা কষিয়ে নিব। কথা বললাম, আমি এগুলো পরে ডিশ করে দিব। এই যে এখানে আমি মসুর ডালগুলো দিয়ে নিলাম, হালকা ভেজে নিব। তারপর হচ্ছে আমি শসাটা দিয়ে নিব। শসাটাও দিয়ে নিলাম। এখন ভালোভাবে নেড়ে দিব। এখানে কিন্তু হালকা জল দিতে হবে মসুর ডালটা ফোটার জন্য। আমি জল নিয়ে নিচ্ছি। কারণ ডালটা ফোটাইতে হবে, তখন কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এখানে কিন্তু কোনো লাল মরিচের গুঁড়ো অ্যাড করবেন না। এই জলটা কিন্তু থাকবে না, এখানে শুকিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনাদের রান্নাটাও মজা হবে। নতুন রাঁধুনিরাও যদি এভাবে রান্না করেন, ওদের রান্নাটাও স্বাদ হবে। ভালোভাবে কষিয়ে নিলাম মাছের জন্য। এখানে আমি দিয়েছি প্রথমে তেল, তারপর হচ্ছে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, আদা পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটা। ভালোভাবে কষিয়ে নিলাম। যতক্ষণ না মশলার উপর তেল উঠে আসবে ততক্ষণ আপনারা নাড়তে থাকবেন, ভালোভাবে কষাবেন। তেল উঠে আসলে বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পাবদা মাছগুলো দিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপর ডিপেন্ড করে আপনার তরকারিটা কতটুকু মজা হবে। সবগুলো মাছ আমি দিয়ে নিলাম। ওরে বাবা গো, তারপর আমি মাছের ডিমগুলো দিই, কারণ মাছটা হয়ে আসার জন্য। এখানে আমি ডিমগুলো এক পাশ করে দিয়ে নিচ্ছি। ধনে পাতা নেই, তাই আমি সুগন্ধির জন্য হলুদ পাতা ইউজ করব। মনে হচ্ছে এগুলো দেশি মাছ না, তাই আমি একটু লেবুর রস দিয়ে নিচ্ছি, যাতে মাছের গন্ধটা, আষ্টে গন্ধটা চলে যায়। যে ডিম নিয়েছি, যাদের বাসায় ভিনেগার থাকবে না, হোয়াইট ভিনেগার, তাহলে লেবুর রস একটু যদি দেন তাহলে মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না। ডাল রান্না হয়ে গিয়েছে, ডাল দিয়ে শসা। এখন আমি হলুদ পাতাটা দিয়ে নিচ্ছি সুগন্ধির জন্য। ধনে পাতা যেহেতু নেই, দিয়ে নিলাম। একটু লবণ দেখো, হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। মাছ রান্না রেডি, আলহামদুলিল্লাহ। আর ভালোভাবে দেখার জন্য আমি চিমনি লাইটটা দিয়ে দিলাম। এখন আমি হলুদ পাতাগুলো দিয়ে নিচ্ছি, কারণ ধনে পাতা যেহেতু নেই। হলুদ পাতার সুগন্ধিটা খুব ভালো লাগে আমার। আমার বাসায় থাকলে তো আমি হলুদ পাতার কোনো সন্ধান পাই না। এখন মার বাসায় এসেছি, ওই জন্য হলুদ পাতা নিজের পছন্দের খাবারগুলো রান্না করছি। আলহামদুলিল্লাহ।
চিকেন রোল এখন একটা একটা ফ্রাই প্যানে দিয়ে নিব। হালকা তেলে আমি ভেজে নিব সবগুলো। এই যে আমার রোল হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। বেশি আমি ফ্রাই করব না, এরকমই ফ্রাই করব, ছেলে ফ্রাইয়ের মতো। এই যে হয়ে আসছে, এভাবে কালারটা চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন তুলে নিব আমি।